একবার ভাবুন, আপনার দেশের তেলের জাহাজ হঠাৎ একটা বিদেশি নৌবাহিনী এসে আটকে দেয়, শুধু শত্রুর স্বার্থে। ফ্রান্সের সেনারা, যারা নিজের দেশের অভ্যন্তরীণ আগুন নেভাতে পারে না, তারা ভারতের দিকে আসা রুশ তেল জাহাজকে ঘিরে ধরল। কিন্তু অপেক্ষা করুন, এটা শেষ নয়। পুতিনের একটা শুধুমাত্র সতর্কবাণী আর সবকিছু উল্টে গেল। আজকের ভিডিওতে জানবেন কিভাবে পশ্চিমের এই ছায়াযুদ্ধ ভারতের শক্তিকে আরও মজবুত করছে। শেষ পর্যন্ত দেখুন, প্যারুল, এখানে লুকিয়ে আছে ভারতের জয়ের গল্প। এটা একটা এমন টুইস্ট যা আপনাকে চমকে দেবে। আপনারা সবাই জানেন যে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ শুরু করে, তেলের দাম আকাশ ছোঁয়া করে দেয়। কিন্তু ভারত, আমরা চুপচাপ রুশ তেল কিনতে থাকি, কারণ আমাদের লক্ষ কোটি মানুষের জ্বালানির দরকার। হঠাৎ আমেরিকা চাপ দেয়, রাশিয়ার তেল নেওয়া বন্ধ করো, না হলে সম্পর্ক খারাপ হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ভারতের নিজের আত্মসম্মান আছে, তারা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, এই জন্য আমেরিকার তাদের প্রয়োজন নেই। এই চাপের মধ্যে ভারত দাঁড়িয়ে থাকে দৃঢ়ভাবে। কিন্তু কি হবে যদি এই চাপ শুধু কথায় না থেকে বরং সমুদ্রপথে আসে? একটা রহস্যময় ঘটনা যা সবাইকে চমকে দিয়েছে। অপেক্ষা করুন, কারণ এর পরের অংশে আসছে একটা এমন টার্নিং পয়েন্ট যা পশ্চিমের মুখোশ খুলে দেবে। বন্ধুরা, আজকের এই আপডেটটি শুরু করি সেই যুদ্ধ থেকে যা পৃথিবীকে দুভাগ করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2022 সাল থেকে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপ আর আমেরিকা, রাশিয়াকে শাস্তি দিতে শুরু করে। তারা বলে, রাশিয়া তুমি যুদ্ধ বন্ধ করো। পাশাপাশি তারা রাশিয়ার তেল বিক্রি বন্ধ করে দেয়। ফলে তেলের দাম চড়ে যায় $100 উপরে। ইউরোপের মানুষ শীতকালের ঠান্ডায় কাঁপে, কারখানা বন্ধ হয়। কিন্তু ভারত, আমরা কি করি? আমরা রুশ তেল কিনি সস্তায়, কারণ আমাদের অর্থনীতি চালাতে হবে। গত 3 বছরে ভারত রাশিয়া থেকে 40% বেশি তেল আমদানি করেছে। এতে আমাদের পেট্রোল ডিজেলের দাম কম থাকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। এটা কোনো দয়া নয়, এটা আমাদের জাতীয় স্বার্থ। এখন শুনুন, এই তেল পথে কি চলছে। রাশিয়া তার তেল বিক্রি করতে শ্যাডো ফ্লিট ব্যবহার করে, মানে একটা ছায়াময় নৌবাহিনী। শ্যাডো ফ্লিট কি? চলুন বুঝিয়ে বলি। শ্যাডো ফ্লিট হলো যেন একটা লুকিয়ে চলা ডেলিভারি সার্ভিস, যেখানে ট্রাকের নম্বর লুকানো থাকে যাতে পুলিশ না ধরতে পারে। এতে সাধারণত পুরনো অজানা মালিকের জাহাজের কাগজ দেখিয়ে কাজ চালানো হয়, যাতে পশ্চিমের নিষেধাজ্ঞা এড়ানো যায়। এই শ্যাডো ফ্লিটে 600-র বেশি জাহাজ রয়েছে, যা রাশিয়ার যুদ্ধের জন্য টাকা জোগাড় করে। পশ্চিম বলে এটা অবৈধ, কিন্তু তারা নিজেরা মধ্যপ্রাচ্য থেকে তেল কিনে যুদ্ধ চালায়। দ্বিচারিতা, তাই না? ভারতের জন্য এই তেল সোনার খনি, সস্তা দামে পাই, আমাদের রিফাইনারি চলে, রপ্তানি বাড়ে। কল্পনা করুন, যদি এই তেল না থাকতো, আমাদের তেলের দাম 200 টাকা লিটার হতো। ইতিহাসে ফিরে যাই একটু। 2024 সালে কালো সাগরে ইউক্রেনের ড্রোন আক্রমণে কয়েকটা রুশ ট্যাঙ্কার পুড়ে যায়। সেটা ছিল যুদ্ধের সরাসরি প্রভাব। তারপর ইউরোপ বলে, আমরা নিষেধাজ্ঞা বাড়াবো। কিন্তু ভারত দাঁড়িয়ে বলে, আমরা নিরপেক্ষ, আমাদের জনগণের দরকার। মোদিজির নেতৃত্বে আমরা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছি। 70 বছরের সম্পর্ক, যা যুদ্ধের মধ্যেও অটুট। রাশিয়া আমাদের অস্ত্র দেয়, তেল দেয়, এবং আমরা তাদের সমর্থন করি বিশ্বমঞ্চে। কিন্তু হঠাৎ সেপ্টেম্বর 2025-এ একটা খবর আসে যা সবাইকে চমকে দেয়। একটা বেনিন ফ্ল্যাগের জাহাজ নাম বোরাকাই বা পুষ্পা রাশিয়ার প্রিমোরস্ক বন্দর থেকে ভারতের বাদিনার যাচ্ছে 750,000 ব্যারেল রুশ ক্রুড তেল নিয়ে। এটা শ্যাডো ফ্লিটেরই একটা অংশ। ফ্রান্সের নৌবাহিনী এটাকে দেখে ফেলে আটলান্টিকে। কি হলো পরে জানেন? অপেক্ষা করুন, কারণ এখান থেকে শুরু হয় আসল ড্রামা। পশ্চিমেরই চাপ বাড়ছে কেন? কারণ ভারতের মতো দেশগুলো তাদের নিয়ম মানছে না। আমেরিকা চায় তেলের দাম বাড়ুক, তাদের তেল কোম্পানি লাভবান হোক। $300 ব্যারেল হলে কি হবে জানেন? গ্লোবাল সাউথ ধ্বংস। কিন্তু ভারত বলে, না, আমরা নিজের পথ বেছে নেব। এই জাহাজের ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, এটা আমাদের নতুন কৌশল, রাশিয়ার যুদ্ধের টাকা কেটে নেব। কিন্তু এতই কি সহজ? জাহাজটা চীনা ক্যাপ্টেনের, বেনিনের ফ্ল্যাগ, কোনো রুশ লিঙ্ক নেই স্পষ্ট। তবু তারা বোর্ড করে 2 কর্মীকে গ্রেফতার করে। কেন? কারণ ড্রোনের সন্দেহ, পরিবেশের ঝুঁকি। ভারতের জন্য এটা কি মানে? আমাদের তেল দেরি হলে শিল্প বন্ধ, দাম বাড়বে। এটা কি আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত নয়? এখন আসুন বিস্তারিত জানি।
27 সেপ্টেম্বর ফ্রান্সের নৌসেনা জাহাজ বোরাকাইকে ঘিরে ফেলে। তারা বলে, তোমরা শ্যাডো ফ্লেট নিষেধাজ্ঞা ভাঙছ। জাহাজটা সেন্ট নাজিয়ারে নিয়ে যায় তদন্তের জন্যে। ম্যাক্রো ঘোষণা করেন, এটা ইইউ এর নতুন পরিকল্পনা, 120টা জাহাজকে টার্গেট করব। কিন্তু এর মধ্যে রাশিয়া চুপ করে থাকে না। পুতিনের সরকার বলে, এটা আন্তর্জাতিক জলসীমায় পাইরাসি, এতে ফ্রান্সের কোনো অধিকার নেই। টেনশন বাড়ে, কি হবে জাহাজের? ভারত সরকার চুপ, কিন্তু আমাদের মিডিয়া জ্বলে ওঠে, বলে এটা আমাদের তেল। ইউএন সাগর আইন বা ইউএন ক্লজ বলে, কোনো দেশ অন্যের ফ্ল্যাগ জাহাজ আটকাতে পারে না যদি না স্পষ্ট অপরাধ হয়। আর এখানে তো কোনো প্রমাণই নেই, তবু ফ্রান্স জোর করে। এবার বলুন, এইটা কি ভারতের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ নয়? আমরা যখন রুশ তেল কিনি তখন পশ্চিম হিংসা করে, কারণ আমরা তাদের নিয়ন্ত্রণের বাইরে। এবার আসুন আসল ঘটনায়। তদন্ত চলে ৩-৪ দিন, কোনো ড্রোন নেই, কোনো সামরিক কার্গো নেই। কিন্তু ফ্রান্স বলে, ক্যাপ্টেনকে গ্রেফতার করো অসম্মানের অভিযোগে। ফেব্রুয়ারি 2026-এ ট্রায়াল হবে, জেল হতে পারে 1 বছর। কিন্তু হঠাৎ 3 অক্টোবর জাহাজ ছেড়ে দেওয়া হয়। কেন? কারণ পুতিন সরাসরি সতর্ক করেন, এটা পাইরেসি, আমরা উল্লেখযোগ্য প্রতিক্রিয়া নেব। ম্যাক্রনকে বলেন, এটা তোমাদের দেশের অভ্যন্তরীণ সমস্যা ঢাকার চাল। রাশিয়া বলে, এটা যুদ্ধের এসকেলেশন, ফ্রান্স আমাদের যুদ্ধ করতে উস্কাচ্ছে। এবার ভয়ে ফলে ফ্রান্স পিছু হটে, জাহাজ সুয়েজ খাল দিয়ে ভারতে যাচ্ছে, 20 অক্টোবর পৌঁছাবে। এবার বলুন, এটা কি পুতিনের জয় নয়? আর ভারতের জন্য? হ্যাঁ, কারণ আমাদের তেল এসে গেল, কোনো ক্ষতি হলো না। এই ঘটনা নাটোর প্রথমবার। ফ্রান্সের সেনা শ্যাডো ফ্লিটে ওঠে, কিন্তু আইন লঙ্ঘন। হ্যাঁ, ইউএন ক্লাসের আর্টিকেল 87 থেকে 92 ভাঙা। রাশিয়া বলে, আমরা প্রতিশোধ নেব, হয়তো ফ্রান্সের জাহাজ আটকাবো। ভারতের দৃষ্টিতে এটা স্পষ্ট, পশ্চিম আমাদের শক্তি ভয় পাই। আমরা রুশ তেল কিনে লক্ষ লক্ষ কোটি বাঁচাই। 2025-এ $50 বিলিয়ন তেল আমদানি। এটা আমাদের অর্থনীতির ঢাল। মোদিজির নীতি কাজ করছে, নিরপেক্ষতা, স্বার্থ রক্ষা। যদি ফ্রান্স সফল হতো তাহলে আরও জাহাজ আটকাত, ফলে ভারতের জ্বালানি সংকট দেখা দিত। কিন্তু পুতিনের সতর্কতা সব বদলে দিল। এখন চিন্তা করুন, এরপর কি? ইইউ আরও 120 জাহাজ স্যাংশন করবে, কিন্তু ভারত? আমরা আমাদের পথেই চলব। এটা শুধু তেলের গল্প নয়, এটা ভারতের উত্থানের গল্প। পশ্চিম যত চাপ দেবে, আমরা তত শক্তিশালী হব। বন্ধুরা, এই ঘটনা দেখে আমার মনে হয় ভারত আজ আর কোনো ছোট দেশ নয়, আমরা বিশ্ব শক্তি। পশ্চিমের এই চক্রান্ত আমাদের শেখায় যে স্বার্থ রক্ষায় কখনো পিছু হটব না। পুতিনের সতর্কতা শুধু রাশিয়ার জন্য নয়, এটা ভারতের মতো দেশগুলোর জন্য সতর্ক বাণী। আমরা একা নই। মোদিজির নেতৃত্বে আমরা প্রমাণ করছি নিরপেক্ষতা আমাদের অস্ত্র। এই তেলপথ রক্ষা করে আমরা লক্ষ লক্ষ পরিবারকে বাঁচাই, এটা আমাদের জয়। চলুন এই গল্প শেয়ার করি, যাতে সবাই জানে ভারতের মাটি, ভারতের স্বপ্ন কেউ ছিনিয়ে নিতে পারবে না। জয় হিন্দ।